আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো মাছের ডিমের অন্যতম একটি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবাইকে মুগ্ধ করবে। আমরা কিন্তু মাছের ডিমের কাটলেট, বড়া, কোপ্তা কারি অনেক কিছুই খুব সুন্দর করে খেয়ে থাকি, কিন্তু এই টাইপের রেসিপি আমরা কয়জনে খাই? আপনারা যদি ঠিক সেম ওয়েতে খেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। আমি খুবই খুশি হব, কারণ হচ্ছে আমার মনে হয় আমি ছাড়া আর কেউই এই রেসিপি খায়নি। তো আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি মাছের ডিমগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। মাছের ডিমগুলো অলরেডি পরিষ্কার আছে, তারপর খুব ভালো করে কচলিয়ে এর ভেতর কিন্তু অনেক রোগ থাকে, এই যে দেখতে পাচ্ছেন, ওইগুলো কিন্তু ফেলে দিতে হবে, তাহলে কিন্তু আর দলা পেকে যাবে না। বিশেষ করে এই রেসিপিতে ডিমের এই অংশগুলো অবশ্যই ফেলে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা বড়া বা চপ যখন বানাই তখন এইগুলো অনেক সময় থেকেও যায়, কিন্তু যখন আমরা এই রেসিপি করব অবশ্যই এগুলো ফেলে দিতে হবে। তো পেঁয়াজ দিয়ে দিলাম রসুন কুচি এবং কাঁচামরিচ, 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ করে। তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং সয়াবিন তেল। আর এইখানে আছে ডেফলের টেঙ্গা, আমি সিলেটের ভাষায় বলছি, এইটাকে আমরা বলে থাকি ডেফলের টেঙ্গা। ডেফল আশা করি সবাই চিনি বা জানি, তবে কার কার এলাকায় কি বলে ডাকেন এই ফলটাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে ভুলবেন না। এই ফলটার ছবিটা আমার কাছে নেই, তবে এই ফলটাকে আমের মতো ফালি করে কেটে শুকানো যায় না, এই ফলটাকে সেদ্ধ করে নিতে হয়, যেহেতু এই ফলের ভেতরে 2-3টে বড় বড় বীজ থাকে, তাই জন্য এই ফলগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে হাতের সাহায্যে কচলিয়ে শুকাতে দিতে হয়। আর শুকানোর পর 2 থেকে 3 দিন পর কিন্তু কেটে নিতে হয়। তো আমি বললাম প্রসেসটা, আশা করি যারা চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আপনারা দেখতেই পেলেন আমি খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম, 1 লিটার পরিমাণে পানিও অ্যাড করে নিলাম, তারপর আবারও হাতের সাহায্যে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি চুলায় বসিয়ে দিলাম, এখন খুব ভালো করে জাল করে নিতে হবে। যখন এরকম ফুটে আসবে অথবা ফুটে আসার আগে যখন আমরা চুলায় বসিয়ে দেব তখন অবশ্যই কেয়ারফুলি একটু পরপর নাড়াচাড়া দিতে হবে, তা না হলে কিন্তু ডিমগুলো নিচে বসে যাবে আর একদম চট লেগে যাবে, তখন আর ছোটানো যাবে না। তাই জন্য হাতাবাড়ি দিয়ে একটু পরপরই নাড়তে হবে। আর যখন ঠিক এইরকম বলক এসে যাবে তখন কিন্তু আর নাড়তে হবে না। যদি নাও নাড়েন তাও কিন্তু ডিমগুলো একদম একটা একটা হয়ে থাকবে, একটার সাথে একদমই আরেকটা লেগে যাবে না। আর যখন আপনারা নাড়বেন না একদম কিন্তু দলা পেকে থাকবে, খেতে ভালো লাগবে ঠিকই, দেখতে কিন্তু বিশ্রী লাগবে। তো এই তরকারিটা এইরকমই করে নিতে হয়, আমি কিন্তু অনেকবার খেয়েছি, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করা। আশা করি আমার মনে হয় আমার পরিচিত কেউ কিন্তু এরকম খায়নি। আমি জিজ্ঞেস করেছিলাম, আমি কিন্তু অনেক স্যাম্পল নিয়েছি, তারপরেই আপনাদের সাথে শেয়ার করা। যদি আপনারা এরকম খেয়ে থাকেন অবশ্যই অনেস্টলি আপনারা কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আর যদি আপনাদের কাছে এই রেসিপি নতুন হয় অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আর আপনারা বুঝতেই পারছেন যে আমি কতগুলো ডিম দিয়ে করেছি, এখানে প্রায় 800 গ্রামের মতো ডিম ছিল, তাও আবার কালিয়ারা মাছের ডিম। আমাদের সিলেটি ভাষায় আমরা কই খাইলারা মাছ। তো ওই মাছের ডিম কিন্তু খুবই সুস্বাদু, আর এই সুস্বাদু ডিমগুলো আমি ঠিক সেম ওয়েতে রান্না করে খাই। পরিবারের সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করে, ছোট বড় সবাই একদম পাগল হয়ে খাবেন। আর এই রেসিপি যখনই তৈরি করবেন কালারের দিকে খেয়াল করতে হবে না, মনে হবে যে আপনি পাতলা কোনো ডাল রান্না করেছেন, কিন্তু খেতে যে এত সুস্বাদু জাস্ট তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আমার এই রেসিপি অবশ্যই আপনারা শেয়ার করে রাখতে পারেন, সেই মতে তৈরি করে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, আরেকটি ইম্পর্টেন্ট কথা, যাদের হাতের কাছে এই ডেফলের টকটা নাই তারা অবশ্যই আমের ফালি দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারেন, আশা করি আরও ভালো লাগবে। আমি আমের ফালি দিয়েও খেয়ে দেখেছি আর ডেফলের টক দিয়েও খেয়ে দেখেছি, দুটোই ভীষণ সুস্বাদু। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই, আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন।